আমিও আপনার মতন জানি না যে কেন আমাকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় দর্শক, প্রতিদিনের বাংলাদেশ ফেসবুক পেজ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের সাথে আছি নওগাঁর পত্নীতলা প্রতিনিধি মাহমুদুল নবী। আজকে আমাদের মাঝে এমনই একজন মেহমান উপস্থিত আছে যিনি দীর্ঘদিন থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হৃদয়ে ধারণ করে রাজনীতি করছে। হঠাৎ করে আমরা গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা দেখে, অনাকাঙ্ক্ষিত একটি পোস্ট দেখে আমরা নিজেও অবাক হলাম। তাকে আমরা জানতে পারলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসলে আমরা এই বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে চাচ্ছিলাম যে আপনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। হঠাৎ করে গতকাল আমরা দেখলাম আপনাকে দল থেকে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই বহিষ্কার করা হয়েছে। আপনার মতো একজন ত্যাগী নেতাকে হঠাৎ করে কেন এই বহিষ্কারের সিদ্ধান্ত নিল দল? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার শুধু আপনি না, আসলে সর্বস্তরের নেতাকর্মীরাই ব্যাপারটা নিয়ে খুবই আশ্চর্যজনক অবস্থায় পৌঁছে গেছে। আপনি জানেন যে আমরা দীর্ঘদিন এই পত্নীতলা ধামরহাট এলাকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে কাজ করছি। দুঃসময়ে এবং ফ্যাসিস্টের যে সময়গুলোকে আমরা জেল জুলুম মাথায় নিয়ে, আপনারা জানেনই সবগুলো আপনারা। তো আমিও আপনার মতন জানি না যে কেন আমাকে বহিষ্কার করা হয়েছে। আমরা দলের একটা প্রার্থী ছিলাম। একটা দলে অনেকগুলো প্রার্থী থাকতেই পারে এবং দল তো যখন একজনকে দেবে, তো আমরা সবকিছু গুছায় যখন মাঠে আসলাম আমরা কাজ করার জন্য, তো হঠাৎই তো দেখতেছি রাত্রেবেলা এই ব্যাপারে আমরা জেলা নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করেছি। জেলা নেতৃবৃন্দ বলছে যে না, আমরা তো কিছু জানি না। তো আমিও খুবই অবাক হয়ে গেছি যে কেন, আমি নিজে জানি না যে কেন আমাকে বহিষ্কার করা হয়েছে। আপনাকে ধন্যবাদ। আরেকটি সর্বশেষ একটা আপনাকে কাছে জানতে চাচ্ছি, আপনি এই বহিষ্কারের প্রতিবাদে বা এই বহিষ্কারের এগনেস্টে কোনো তদন্ত কমিটি চাচ্ছেন কিনা? না, এখন পর্যন্ত এরকম না। আমি কেন্দ্রে যোগাযোগ করেছি, আর বহিষ্কার করেছে, হতেই পারে। বহিষ্কার বুঝেও হতে পারে, না বুঝেও হতে পারে, উদ্দেশ্যমূলকও হতে পারে। এটা নিয়ে আমার কোনো ব্যাপার না। দল করলে দলে যদি আমি সত্যি শৃঙ্খলা ভঙ্গ করে থাকি, আমার শাস্তি আমি মেনে নিব। কিন্তু আমি কিছু না জেনে, কিছু না করে, আমার যেখানে সবচেয়ে পটেনশিয়াল ক্যান্ডিডেট আমি ছিলাম, এবং আমি মনে হয় যে দলের প্রতি এতটা লয়াল যে নওগাঁর অন্য বাকি পাঁচটা আসনে কিন্তু প্রত্যেকটা জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে। একমাত্র এই আসনে আমি দলের প্রতি শ্রদ্ধা রেখে এত সম্ভাবনার পরও কিন্তু আমি মনোনয়ন সাবমিট করি নাই। অবশ্যই আমি দলের কাছে এটার এক্সপ্লেনেশন চাইবো এবং আমি জানতে চাইবো যে কেন আমি এত কিছুর পরও, এটা তো ডিসিপ্লিন বলেন, এটা তো আমার প্রাপ্য হতে পারে না। আমরা দেখছি আজকে আপনি এই বিষয়টা নিয়ে একটা প্রতিবাদ স্বরূপ সংবাদ সম্মেলন করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিদিনের বাংলাদেশে আপনার মূল্যবান সময় থেকে সামান্য একটি সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। তবে আমি একটা মেসেজ দিতেই চাই যে বহিষ্কার কোনো সমাধান নয়। আমার মনে হয় যে বহিষ্কার না করে জেলার নেতৃবৃন্দের উচিত ছিল প্রত্যেকটা আসনে যে সমস্ত বিদ্রোহী প্রার্থী বা যারাই ছিল, দুঃখ কষ্ট তো থাকবেই, এতদিন পরিশ্রম করার পর সকলের একটা সম্ভাবনা থাকে। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো যদি সত্যি এরকম হতে, তারাই সলভ করতে পারতো। বহিষ্কার কখনোই সলিউশন না। কারণ একটা বিষয় সেটা হচ্ছে দল আপনাকে মনোনয়ন চাইছেন, দল আপনাকে মনোনয়ন দেয় না, কিন্তু আপনার এগনেস্টে যাকে দিয়েছেন জন শামসুজ্জোহা খান জোহা সাহেবকে, তিনি কি মনোনয়ন পাওয়ার পর আপনার সাথে কোনো যোগাযোগ করছেন না? মনোনয়ন যেদিন উনি পেয়েছিলেন, যেদিন মনোনয়ন ডিক্লেয়ার হয়েছিলেন, ওদিন উনি আমাকে অন্য ফোন দিয়েছিলেন। উনি আমাকে বলেছেন, আমি তাকে সালাম দিয়েছি, আমি ওনাকে অভিনন্দন জানিয়েছি। উনি বলেছিলেন যে আমি এখন ঢাকায় আছি, আমি এসে আপনাদের ওখানে যাব, বসবো। আমি ওনাকে অভিনন্দন জানিয়েছি যে না, আসেন, অবশ্যই একজন তো পাবে, আমরা কাজ করব। এরপরে কখনোই উনি আমাকে ফোন দেয় নাই, বা বিভিন্ন জায়গায় উনি বলে, আমি শুনি বক্তব্যে উনি বলেন না উনি নাকি আমাকে ফোন দেয়। ওনার তো দুটা নাম্বারই আমার কাছে সেভ করা আছে। তো এরকম কোন নাম্বার থেকে উনি আমাকে ফোন দেয়। আমরা ফোনের জন্য অপেক্ষা করিনি। আমাদের 22 তারিখে সিম মার্কা ঘোষণা হবে, এরপরে আমরা আসব। কারণ মার্কার আগে তো আপনি কিছু করতে পারবেন না।
এরপরে জনাব তারেক রহমানের রাজশাহীতে প্রোগ্রাম ছিল, এটা করেই কিন্তু আমরা আসছি পরশুদিন। আমরা যেদিন আসছি ইভেন ওই দিনও আমরা দুইটা জায়গাতে দলের নেতাকর্মীদের সঙ্গে আমরা নির্বাচনী প্রচারণাতে ছিলাম। রাত্রেবেলা হঠাৎ দেখতেছি এই অবস্থা। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে আপনার মূল্যবান সময় থেকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, এবং আমি চাই যে আমরা দলের সঙ্গে ছিলাম, দলকেই ধারণ করি, সবসময় ধারণ করে আসছি। বহিষ্কার আজকে আছে, কালকে থাকবে না, কিন্তু আমরা দলের সঙ্গেই আছি, দলের সঙ্গেই থাকবো, সারা জীবন দলের সঙ্গেই আছি।